ফার্স্ট দিন এটা বলা উচিত ছিল। এবার ম্যাথামেটিক্স আছে, 2 নম্বর হচ্ছে ফিজিক্স আছে। ফিজিক্সের কালকে ক্লাস আছে, সবাই অ্যাটেন্ড করো। হ্যাঁ, ফিজিক্সের কালকে ডেমো ক্লাস আছে সকাল 10টা থেকে, সবাই অ্যাটেন্ড করবে। হ্যাঁ, ম্যাথ ফিজিক্স। তারপরে আছে হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, FEEE, যেটা আমি কালকে ক্লাস নিয়েছিলাম। ভালো লেগেছে কালকে ক্লাসটা? এক্স্যাক্টলি। তারপরে হ্যাঁ, তারপরে আরেকটা আছে হচ্ছে ম্যাথসও আমি আরেকদিন নিয়েছি, সময় ছিলে না ওই দিন, পরশু দিন নিয়েছিলাম। তুমি ছিলে, বাহ। এবার FEEE হলো। এইবার একটা আছে IT সিস্টেম বলে, আর 5 নম্বর হচ্ছে মেকানিক্স। ঠিক আছে, এই 5টা সাবজেক্ট। কেমিস্ট্রি তো নেই, বুঝতে পারলে? পার সাবজেক্ট 200 টাকা করে। ঠিক আছে, হ্যাঁ, পার সাবজেক্ট 200 টাকা করে। আর যদি 5টাই কেউ পড়ে তাহলে 800 টাকা। ঠিক আছে, হ্যাঁ, তুমি একটাও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। চলো, ওকে, চলো আগে আমি তোমাদের একটু দেখি যে তোমরা ম্যাথামেটিক্স তো আগের সেমিস্টারে ছিলে না, তোমাদের ছিল তো একটা ম্যাথামেটিক্স? কি কি করেছো বলো, ম্যাথামেটিক্সে কি কি পড়েছো বলো? স্যার লগারিদম ছিল, কমপ্লেক্স নাম্বার ছিল, ছিল, ট্রিগোনোমেট্রি ছিল, ডেরিভেটিভ ছিল, ইন্টিগ্রেশন ছিল। বাহ, প্রচুর জিনিস তো ছিল। হ্যাঁ স্যার, চলো চলো, একদম একদম দেখি একটু ডেরিভেটিভ। দেখো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে, আমি তোমাদের বলে দিই, লিনিয়ার অ্যালজেব্রা, তার মানে হচ্ছে ম্যাট্রিক্স আর ডেরিভেটিভ, ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স। প্রথম দিন যেটা আমি শুরু করেছিলাম ডিটারমিনেন্ট, সবাই ক্লাসটা দেখবে ডিটারমিনেন্টের, ওটা হচ্ছে ভেরি বেসিক। আর অত ধরে ধরে তোমাদেরকে কেউ বলবে না, তুমি যেখানেই পড়ো না কেন কেউ বলবে না। ঠিক আছে, আমি একদম প্রত্যেকটা লাইন ক্লিয়ার করেছি ভালো করে। ওই বেসিকটা যদি কেউ দেখে না, তারপরে তুমি ডিটারমিনেন্ট তুমি একাও পড়তে পারবে বাড়িতে। তুমি বই খুলে যদি বসো, আমার ক্লাসটা করার পরে তুমি একা একাই দেখবে করতে পারছো, বা বই থেকে বুঝতে পারছো। প্রত্যেকটা জিনিস আমি বলেছি যে কি করে গুণ করব, কি করে যোগ করব, সেটাও দেখিয়েছি। সো ফার্স্ট হচ্ছে ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স, এটা। তারপরে হচ্ছে আমাদের ডেরিভেটিভ, তারপরে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এই তিনটে যার স্ট্রং থাকবে সে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে আর সাফার করতে হবে না খুব বেশি একটা। বাকিগুলো আমি বলছি না যে ভালো নয়। ডেরিভেটিভ পারলে ডিফারেনশিয়াল ইকুয়েশন এমনিই হয়ে যায়, ইন্টিগ্রাল ক্যালকুলাস এমনিই হয়ে যায়, ইন্টিগ্রেশন পারলে ইন্টিগ্রাল ক্যালকুলাস এমনি হয়ে যাবে, ডিফারেনশিয়াল ক্যালকুলাস হয়ে যাবে। কি বেশি নাম্বার আছে নাকি স্যার? নাম্বার কিছু নয়, এগুলো হচ্ছে ব্যাকবোন। তুমি দাঁড়িয়ে থাকার জন্য তোমার কি দরকার? শক্তি দরকার না, মেরুদণ্ড দরকার। শক্তি থাকলেই হবে না, এগুলো হচ্ছে ব্যাকবোন ফর ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, মেরুদণ্ড এগুলো সবই লাগবে, প্রত্যেকটা। ফিজিক্স সবই না, ভালো করে বোঝো, ফিজিক্সের কিছু কোয়ান্টিটি তুমি ধরো জানো, যতটুকু তুমি জানো না, আমি যদি বাকিটা তোমাকে এখানে শিখিয়ে দেই, কালকে বলো শেখানোর পরে বুঝতে পারো নি FEEE। কিন্তু এগুলো যদি না জানো, দেখো এই সাবজেক্টটা পড়ার জন্য ফিজিক্স ঠিক আছে জানা দরকার, কিন্তু যদি তুমি নাও জানো, ইন কেস যদি টিচারের বোঝানোর ক্যাপাসিটি ঠিকঠাক থাকে, তুমি কিন্তু বুঝতে পারবে। আমি কালকে অ্যাটম থেকে শুরু করেছি, কেউ যদি অ্যাটম কোনোদিনও না পড়ে সেও কিন্তু বুঝতে পেরেছি ক্লাসটা, আশা করি। তো সেই রকমই ব্যাপার, কিন্তু এগুলো না জানলে তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন গিয়ে কিচ্ছু বুঝতে পারবে না। আর তোমাদের যখন ইয়েতে যাবে দেখবে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ভর্তি। কোথায় যাবে? যখন তোমরা নেক্সট আমাদের জিলেট এক্সাম দেবে বা এরপরে যেগুলো এক্সাম দেবে, তখন দেখবে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ভর্তি। সো উইথাউট ডেরিভেটিভ আর উইথাউট ইন্টিগ্রেশন কিন্তু ম্যাথামেটিক্স কেন বাকি সাবজেক্টগুলোতেও এগোতে পারবে না। যে কোনো একটা ডেরিভেশনে যাবে দেখবে ডেরিভেটিভ আছে, যে কোনো একটা ডেরিভেশনে যাবে দেখবে ইন্টিগ্রেশন আছে। তো চলো তোমাদের একটু ডেরিভেটিভটা বলো। তবে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন আপনি শিখাবেন? হ্যাঁ, অবশ্যই শেখাবো, কেন শেখাবো না। দেখো মানে স্যার আমাদের তো মানে স্যার বেশি ভালো করে শেখা হয়নি। এই তো দেখছি কেমন শিখেছো, দেখি আনসার দিতে পারলে শিখেছো, আর না হলে পারোনি, শিখতে পারোনি, দেখি। চলো, তো আমাকে একটা কথা বলো যে d/dx আছে, হ্যাঁ, ইন্টু এক্স। দেখো, পুরোনো জিনিসগুলো একটু রিভাইজ করছি, কারো অসুবিধা নেই তো? না স্যার, না স্যার। হ্যাঁ, সবাই একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে তোমার পজিশনটা কোথায়, তুমি কোথায় দাঁড়িয়ে আছো। ঠিক আছে, দেখো d/dx ইন্টু এক্স, এটা ডেরিভেটিভ করলে কত হবে বলো? 1
ওয়ান হবে। হ্যাঁ, কেন হলো এটা ওয়ান? এটার ফর্মুলাটা কি, বা এটা কেন হচ্ছে এটা স্যার বলো। ফর্মুলা আছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এক্স্যাক্টলি, তার মানে এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, সবাই জয়েন করছো বেরিয়ে চলে যাচ্ছ কেন? থাকো ক্লাসে, অনেকেই জয়েন করেছে, অনেকেই বেরিয়ে চলে যাচ্ছে। দেখো, এক্স টু দি পাওয়ার এন ধরো আছে, এটার যদি আমরা ডেরিভেটিভ করতে চাই না, তাহলে কি হবে? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এই এন মানে কি? এন মানে হচ্ছে এক্স এর পাওয়ার। এখানে এক্স এর পাওয়ার কত আছে? ওয়ান আছে না? ওয়ান আছে। তাহলে দেখো, এটার ডেরিভেটিভ আমি করছি, এটার ডেরিভেটিভ করছি। দেখো, তার মানে কি ওয়ানটা সামনে আসবে, যে এনটা সামনে এসছে, তাহলে ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে না? বলো ইয়েস অর নো, সবাই বলো। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দেখো, Yes, sir. এই ওয়ান মানে হচ্ছে আমাদের এন। তাহলে এখানে কি হচ্ছে? ওয়ান মাইনাস ওয়ান মানে কত? এক্স এর পাওয়ার জিরো হয়ে যাচ্ছে না? বলো, ওয়ান sir. মাইনাস ওয়ান মানে কত? এক্স এর পাওয়ার জিরো। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয়ে যায়, কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয়ে যায়, তাহলে কি হয়? 1 হয়। এক্স্যাক্টলি, যে কোনো One হয়। জিনিসের পাওয়ার যদি জিরো হয়ে যায় সেটা ওয়ান হয়ে যায়। তার মানে ওয়ান ইন্টু ওয়ান, তার মানে কত হচ্ছে? ওয়ান। তাহলে এই জন্য আমরা কি এক্স এর ডেরিভেটিভ যখন করি ডাইরেক্ট ওয়ান লিখি। বোঝা গেল কি সবার? বলো। ইয়েস স্যার। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কিন্তু যুক্তি দিয়ে বুঝতে হবে আমাদের। দেখো, ডি বাই ডি এক্স, দেখো ধরো এক্স স্কোয়ার আছে, তাহলে এটা ডেরিভেটিভ কি হবে? 2x। 2x। তার মানে এই যে ওপরের পাওয়ারটা সামনে বসে গেল, তার মানে এই যে এন যেমন সামনে বসেছে, এই যে এন যেমন সামনে বসেছে, ওপরের পাওয়ারটা সামনে বসবে। ওপরের পাওয়ারটা সামনে বসার পর এবার এখানে কি হবে বলো? x to the power 2 minus 1। 2 minus 1, that means 2 into x। 2। এই যে 2 minus 1 মানে কত? 1। কোনো কিছুর পাওয়ার 1 মানে সেটা লেখার দরকার নেই, 2x লিখবো আমরা শুধু। একদম একদম। দেখো ভালো করে দেখো, এইটাকে আমরা কি ধরেছি? এক্স এর পাওয়ারটাকে কি ধরে নিচ্ছি? এখানে দেখো, এক্স এর পাওয়ারটাকে কি ধরছি? বলো, এক্স এর পাওয়ারটাকে কি ধরেছি? কেন 1? এখানে n ধরেছি, One। n n n। আচ্ছা স্যার, n, তাহলে n মানেই হচ্ছে, এই n মানেই হচ্ছে 1 2 3 4 ডট 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 যতদূর ইচ্ছা যাবে। আচ্ছা। ঠিক আছে, তাহলে ধরো এক্স এর তুমি এটা ডেরিভেটিভ করছো, এক্স টু দি পাওয়ার 3 আছে, তাহলে এখানে ফর্মুলা কি বলেছে? যে ওপরে যে পাওয়ারটা থাকবে সেটাকে সামনে লিখবে। তাহলে লিখলাম সামনে 3 কে, ঠিক আছে? বলো হ্যাঁ কি না, এটা তো বলো। হ্যাঁ স্যার। এক্স টু দি Yes. পাওয়ার, এবার এক্স লিখো। এখানে কি লিখেছে? এখানে n মাইনাস 1, মানে এখানে n মানে কত? n মানে 3। তাহলে 3 মাইনাস 1, এটাই আনসার। তাহলে কত হবে? স্যার 2। এক্স্যাক্টলি 3 ইন্টু এক্স স্কোয়ার। হ্যাঁ। তাহলে বুঝেছো? এইটাই হচ্ছে ডেরিভেটিভ। হ্যাঁ, এগুলো তো জানতে হবে। দেখো, ওই সেমিস্টার কিন্তু পার করে চলে এসছো তোমরা, এটা আগের সেমিস্টারের জিনিস। এবার দেখো, এবার তোমরা আমাকে বলো যে এটার ডেরিভেটিভ কি হয়? ই টু দি পাওয়ার এক্স দেখেছো কোথাও? ইয়েস স্যার। এটার ডেরিভেটিভ কি স্যার হয় এই বলো? ডেরিভেটিভ হবে e to the power x। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স। তাহলে কি করে হচ্ছে এটা বলতে পারবে? এর ফর্মুলা কি আছে? স্যার স্যার এটাই তো ফর্মুলা। যদি ই টু দি পাওয়ার 2x থাকে তাহলে কি লিখবে? এটা যদি ডেরিভেটিভ করো, স্যার e to the power 2x into 2। তার মানে 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x, তাই তো? ইয়েস স্যার। তাহলে এটা কি করে আসছে? এটা কি করে আসছে দেখো, সবাই ভালো করে মনে রাখবে। ই টু দি পাওয়ার mx
এম মানে হচ্ছে এই সামনে যে কোয়ান্টিটিটা আছে, এখানে এক্স এর সাথে কি আছে গুণ হিসাবে? এই যে 1, এখানে কত আছে? 2, ওখানে 1 উপরে 1 আছে, এখানে 2 আছে, এখানে কি আছে? এখানে দেখো আমার মাউস পয়েন্টার দেখো, এম আছে। এম আছে। তাহলে এমটাকে সামনে লিখবো ই টু দি পাওয়ার এম এক্স। বোঝা গেল? এইটা হচ্ছে ফর্মুলা। তার মানে জাস্ট পাওয়ারের সহগ যেটা থাকবে, মানে এক্স এর সঙ্গে যেটা থাকবে সেটাকে সামনে লিখবো। তাহলে তোমরা বলো ই টু দি পাওয়ার 3x কি হবে? বলো। 3 to the power 3x। এক্স্যাক্টলি, তার মানে 3 ইন্টু ই টু দি পাওয়ার 3x। তাহলে বলো ই টু দি পাওয়ার 1/2x আছে, কি লিখবে এটাকে? 1/2 e to the power 1/2x। এক্স্যাক্টলি 1/2x। তার মানে যাই গুণ হিসাবে থাকবে সেটাকে আমি কি করব? সামনে লিখে দেবো। বোঝা গেল কি? বলো। যাই গুণ হিসাবে থাক, এম মানে নাম্বার নয়, এম মানে 1 2 3 4 5 6 নয়, হোয়াট এভার ইট ইজ, যাই থাকুক না কেন সেটাকে আমি কি করব? সামনে লিখবো। দেখো ভালো করে, যদি ই টু দি পাওয়ার, স্যার একবার বলবেন এটা? তুমি কোথায় বুঝতে পারো নি? দেখো এমটাকে জাস্ট সামনে লিখছি, আর কিচ্ছু করছি না আমি। দেখো এখানে এম মানে হচ্ছে 1 2 3 4 হাফ, 1/4, -1, -2, হোয়াট এভার। বোঝা গেল? যাই হোক না কেন সব কিছু এম। স্যার তার মানে যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু। যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু, হোয়াট এভার ইট ইজ। তার জন্য এটা আমি বললাম যে এটা যে কোনো কিছু হতে পারে। তাহলে আমাকে বলো, যদি ই টু দি পাওয়ার -x থাকে তাহলে এটাকে কি করে লিখবো? -x মানেটা কি ভালো করে বোঝো। তার মানে হচ্ছে এখানে -1 এর সাথে -1 into x। -1 ইন্টু এক্স। বুঝতে পারলে? কোনো কিছু সামনে এরকম এক্স, -x মানেটাই হচ্ছে -1 ইন্টু এক্স। তাহলে -1টাকে কি করবো আমরা? সামনে লিখবো -1 ইন্টু ই টু দি পাওয়ার যা আছে তাই -x। বোঝা গেল আমার কথাটা? বলো। Yes sir। হ্যাঁ, তার মানে ই এর পাওয়ার যা থাকবে, ই এর পাওয়ার, এই যে এক্সপোনেনশিয়াল পাওয়ার যা থাকবে, এক্স যদি থাকে, এবার এক্স এর সাথে যেটা আছে সেটাকে দেখতে হবে যে কি আছে এখানে তোমার। যদি 1 থাকে তাহলে 1 সামনে আসবে। তাহলে এখানে কি হয়েছিল? এখানে 1 ছিল, এখানে 1 সামনে এসছে, তার মানে 1 ইন্টু সামথিং মানে সেটাই হয়। 1 এর সাথে 2 যোগ করলে 2ই হবে। তার জন্য আমরা 1টাকে আর লিখিনি, ই টু দি পাওয়ার এক্স লিখে দিয়েছি, তাই না? দেখো এবার তোমরা আমার কথাটা বুঝতে পারো তো? মানে আমি যেটা বোঝাই তোমরা বুঝো তো, নাকি আন্দাজে হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছ? খালি বুঝে হ্যাঁ বলছো তো সবাই? বলো, যা কারো কোথাও ডাউট থাকলে বলো। হ্যাঁ। তাহলে কোনটা কোনটা বলো, কোনটা বলো? স্যার ওটা বুঝতে পারছি না, আরেকবার বলুন তো। এখানে বুঝতে পারছো না তাই তো? তুমি আমাকে বলো, এখানে -1 আছে আর 1 আছে, ঠিক আছে? হ্যাঁ এবার 1 এর সাথে যদি আমরা x কে গুণ করি কত হবে? x হবে। -1 এর সাথে যদি x কে গুণ করি -x। চলো এবার ই টু দি পাওয়ার -x, এটাকে কি আমি এভাবে ভেঙে লিখতে পারি? ই টু দি পাওয়ার -1 ইন্টু এক্স লেখা যায়? এখানে সূত্রটা কি আছে এবার বলো? এক্স এর সামনে যেটা থাকবে সেটাকে কোথায় লিখতে হয়? হ্যাঁ, তার মানে কোথায় লিখবো এটাকে? -1 ইন্টু তারপরে যা আছে তাই ই টু দি পাওয়ার -x হলো। এইটুকু বুঝেছো? তাহলে এবার -1 দিয়ে যদি গুণ করে দিই আলটিমেট কি হচ্ছে? ই টু দি পাওয়ার -x। ক্লিয়ার অর নট? হ্যাঁ একদম। আরে বুঝবে, দেখো তোমরা এখন বাচ্চা ছেলে, ঠিক আছে? আমি তোমাদের থেকে অনেক বড়। সো তোমরা এগুলো বারবার জিজ্ঞাসা করাটা স্বাভাবিক। সো যতবার ইচ্ছে জিজ্ঞাসা করবে, বাট কেউ না বুঝে কিন্তু ক্লাস থেকে যাবে না। এসছো মানে বুঝে যেতে হবে ভাই, সেটা ফ্রি ক্লাস হোক আর যাই হোক। স্যার আপনি বুঝিয়ে তারপর যাবেন। সো দেখো এবার চলো, যদি এইরকম থাকে, ধরো জিনিসটা ই টু দি পাওয়ার -1/2x, তাহলে এটা কি হবে?
minus half e to the power minus 1. হাফ বাই 2 হাফ বাই 2x। তাহলে আমাকে একটা কথা বলো তো, তোমরা এটা জানো নাকি? এটা এখানে থাক। দেখো তো এটা জানো, x টু দি পাওয়ার হাফ মানে কি এটা লেখা যায় 1/x? মানে হাফ না, x এর পাওয়ার যদি -1 হয় তাহলে এটা লেখা যায়। তাহলে x এর পাওয়ার যদি -1/2 হয়, এটাকে কি আমি লিখতে পারি 1/x টু দি পাওয়ার হাফ? এইভাবে লিখতে পারি। তার মানে কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকা মানেই কি সেটাকে 1/, করে লেখা যায়, মানে ইনভার্স। এটা কি আছে? ইনভার্স আছে। দেখো আমি তোমাদের সবার নাম জানি না, নাহলে আমি আমার ক্লাসে আমি সবাইকে নাম ধরে ধরে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করি। সো আস্তে আস্তে যখন নাম পরিচিত হয়ে যাবে সবার সাথে, তখন কিন্তু আমি সবাইকে জিজ্ঞাসা করবো এটা বুঝেছো কি না। সো আমি কারো নাম জানি না বলে আমি আরবিটারি বলে যাচ্ছি। হ্যাঁ, সো দেখো x টু দি পাওয়ার -1/2 মানে আমরা কি বলতে পারছি? 1/x টু দি পাওয়ার হাফ। ক্লিয়ার? তাহলে তোমরা আমাকে এই কথাটা বলো তো, এইটাকে কি এইভাবে লেখা যায়? -1/2টাকে আমি রেখে দিয়েছি, তাহলে 1/e টু দি পাওয়ার 1/2 ইন্টু x। হ্যাঁ, তার মানে তোমাকে যদি আনসার এইভাবে দেয়া থাকে, পাজলড হবে না। পাজলড হওয়ার কিছু নেই, মানে ভয় পাওয়ার কিছু নেই, তাই না? বলছি স্যার আপনি জিনিসটা স্যার কি বলতে চাইছেন জিনিসটা বুঝতে পারলাম না। এইটা কি লেখা যায় আগে বলো, এটুকু কি করা যায়? এটা না স্যার, এখান থেকে এটা কেন করা যাবে না? এই যে এখানে বোঝালাম, কি বোঝালাম আমি? এখানে দেখো ই টু দি পাওয়ার, ই এর পাওয়ারে কি আছে? স্যার -1। কোনো কিছুর পাওয়ার যদি হ্যাঁ দেখো ই টু দি পাওয়ার যদি -2 থাকে, এটাকে কি লেখা যায়? 1/e টু দি পাওয়ার 2 লেখা যায়, e square. ই স্কোয়ার। তো এখানে -1/2 আছে, মাইনাস মানেই কি এটা ইনভার্স। এবার বাকি পাওয়ারে যা আছে সেটা লিখে দিলাম। বুঝলে? কোনো কিছুর আচ্ছা, পাওয়ার আচ্ছা, বুঝলাম। মাইনাস মানে হচ্ছে সেটা ইনভার্স আছে, ইনভার্স মানে 1/, আকারে দেয়া আছে। 1/টাকে আমরা ডাইরেক্ট মাইনাস ভাবে লিখি। ধরো এই রকম আছে 1/x², তাহলে এটাকে কি লিখবো আমরা? x টু দি পাওয়ার -2 লেখা যায় তো এটাকে? হ্যাঁ স্যার, সেটাই বলছি আমি। Yes. হ্যাঁ ব্যাস সেটাই বলেছি। দেখো এবার তাহলে আমাকে বলো তো, তাহলে d/dx ই টু দি পাওয়ার -3x যদি আমরা করি, কত আসছে তাহলে আনসার? -3 to the power -3x. Or -3 1/e to the power 3x. একদম। তার মানে এটাকে আবার এটাও লেখা যায় -3 ইন্টু 1/e টু দি পাওয়ার 3x। এটাই আমি বলতে চেয়েছি, আর কিছু না। বলো সবার কাছে কি ক্লিয়ার হয়েছে না এখনো হয়নি? দেখো চিন্তা করে বলো। স্যার আরেকবার বলুন ব্যাপারটা। কোন জায়গাটা আগে বলো, যে তুমি কোথায় ধরতে পারছো না? তুমি এই লাইনটা বুঝতে স্যার, আমি- পেরেছো? স্যার আমি আগে একটা বুঝতে পেরেছি স্যার, ওই উপরে এটা করালেন হাফ স্যার e টু দি পাওয়ার 1/2 x। তাহলে এটার সাথে এটাকে কম্পেয়ার করো। ওটা এখানে কি হয়েছে আর এখানে কি হলো? এখানে কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে এখানে? কি করলে তুমি? এইখানে স্যার হাফটা যে নিচে নেমেছে আর স্যার 1/e টু দি পাওয়ার 1/2 x হয়েছে স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ মোটামুটি কেন? দেখো এটা কিসে আছে? ই এর পাওয়ারে আছে। পাওয়ার কথাটা বুঝতে হবে তোমাকে। পাওয়ারে যেটা থাকবে সেটা কি হয়ে যায়? সেটা পাওয়ারেই থাকবে। যেটা পাওয়ারে আছে ওটা পাওয়ারেই থাকবে। পাওয়ারে যাই থাকুক না কেন, যা কিছু থাকতে পারে, 2x থাকতে পারে, -2x, -1/2x, -1/3x, যাই থাকুক না কেন সেটাকে পাওয়ারেই রাখবো। এবার যদি সামনে মাইনাস থাকে, এই মাইনাসটার জন্য কি হয়ে যাবে? শুধু 1/, হয়ে যাবে। বোঝা গেল? দেখো এখানে -3x আছে, এখানে -3x আছে। এবার এটার জন্য পাওয়ারে যে 3x আছে এটা থাকবেই, শুধু এই পাওয়ারের মাইনাসটার জন্য কি হয়ে যাচ্ছে? এটা 1/, হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? ইয়ের পাওয়ারেই আছে তো, এটা ইয়ের থেকে পাওয়ার থেকে কি সরে গেছে বলো? পাওয়ার মানে কি? না স্যার,
হ্যাঁ, তো পাওয়ারেই আছে যেটা মাথায় থাকে। একদম। তাহলে এক্স এর মাথায় ধরো এরকম আছে 2x, আরেকটা এক্স এর মাথায় আছে -2x। তাহলে এটাকে আমি কি লিখব? 1/x²2x। তাহলে 1টা বাই কেন হলো? তার কারণ হচ্ছে এখানে একটা মাইনাস আছে, ব্যাস এইটুকু। আচ্ছা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি পরে। হ্যাঁ ব্যাস এটাই তো করেছে, আর কিছু করিনি। তার মানে এই লাইনটা আর এই লাইনটা সেম। ওকে, আচ্ছা চলো এবার দেখি। এগুলো ছাড়া তোমরা তোমরা ফার্স্ট ইয়ারে এগুলো শেখোনি তোমরা? কি হয়েছে প্রবলেম বলো, কেন শিখতে পারোনি এগুলো? হ্যাঁ, ফার্স্ট ইয়ারের ক্লাসে নামেই ক্লাস আমার নামেই ক্লাস হয়েছে। অনলাইন বুঝতেই পারছেন। তাই আমিও তো অনলাইন পড়াচ্ছি। এই চিন্তা ভাবনাটা দূর না করলে তো হবে না ভাই। এই চিন্তা স্যার আপনি স্যার ভাবনাটাকে ভেঙে ভেঙে পড়াচ্ছেন স্যার, আমাদের কলেজে অত স্যার সময় দিয়ে পড়ায়নি স্যার। আমাদের ফিজিক্সে স্যার আপনি স্যার শুনলেন স্যার, মানে আসেন আমাদের ক্লাসই করতে হবে না, এমন স্যার বলে নিজেই স্যার বলে বলেছে এরকম অবস্থা। ও বুঝতে পেরেছি। আর স্যারকে স্যার বলবো, জিজ্ঞাসা করবো, সেটা স্যার ভালোভাবে জিজ্ঞাসা করে। কেন কেন? স্যার প্রবলেমটা মানে রাগি স্যারটা। স্যার ইউটিউব দেখে তো পড়তে পারে। হ্যাঁ, এই তো একটা ভালো বুদ্ধি দিয়েছে, ইউটিউব দেখে তো পড়তে পারো। ইউটিউবে তো অনেক কিছু আছে, খাটতে হবে নিজেকে, স্যার খাটতে আমাদেরও হবে। ইউটিউব দেখে করেছি সব। ইউটিউব দেখে দেখেই সব করেছো, বাহ। চলো, একদম একদম গুড বয়। তাহলে d/dx এখানে ধরো 4 আছে, এটার ডেরিভেটিভ করলে কি হবে বলো? স্যার 0। হ্যাঁ, তার কারণ কি? স্যার এটা একটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট একাই বুঝতে পারে না। কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে অলওয়েজ 0 হয়, যে কোনো কনস্ট্যান্ট। তার মানে d/dx এখানে যদি কনস্ট্যান্ট থাকে, যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি হয়? 0। সেটা 1 2 3 4 হাফ, মানে যাই কনস্ট্যান্ট হোক না কেন, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করা মানেই 0 হবে। ঠিক আছে, চলো হ্যাঁ স্যার। এইবার দেখো, ধরো এখানে sin x আছে, তাহলে কি হবে? cos x। sin x এর ডেরিভেটিভ করলে কিন্তু cos x হয়, তাই না? এবার দেখো d/dx ধরো cos x আছে, এটার ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস sin x। ওকে, বাহ, অনেক কিছু জানো তোমরা। দেখো এবার আমাকে বলো x ইন্টু e⁻²x আছে, এটা যদি ডেরিভেটিভ করি কি হবে? স্যার ex into e⁻²x এর ডেরিভেটিভ প্লাস e⁻²x into x এর ডেরিভেটিভ। হ্যাঁ, তার মানে দেখো, সবাইকে বলছি ভালো করে সবাই বোঝো, হ্যাঁ, যারা করনি। দেখো অনেকে ক্লাস জয়েন করে লিভ করে নিলে, তার মানে ওরা সবাই এগুলো সব জানে একদম, বুঝতে পারলে? দরকার নেই এগুলো শেখার ওদের। দেখো দুটো এক্সের টার্ম আছে এখানে দুটো এক্সের টার্ম আছে, ঠিক আছে? যখন দুটো এক্সের টার্ম থাকবে গুণ হিসাবে, তখন আমরা ডেরিভেটিভটা আলাদা আলাদা করে করতে পারি না এইভাবে, যে আমি এইভাবে করতে পারি না যে এক্সের ডেরিভেটিভ করলে স্যার 1 হয়, আর e⁻²x এর ডেরিভেটিভ করলে 2 ইন্টু e⁻²x হয়। তার মানে স্যার এটার আনসার 2 ইন্টু, না, এভাবে হয় না। দুটো যদি এক্স কোয়ান্টিটি আলাদা করে থাকে, তখন তোমাকে কি করতে হবে? দুটোকে আলাদা করেই করতে হবে। তার জন্য ফর্মুলা কি? এটাকে ইউ ধরতে হবে, এটাকে ভি, এটাকে ইউ, এটাকে ভি। ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস আবার ভিকে রেখে ইউ এর ডেরিভেটিভ। বোঝা গেল কি বললাম? ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ, আবার ভিকে রেখে ইউ এর ডেরিভেটিভ। তাহলে ইউ মানে আমার এখানে কি? এক্স, d/dx। ভি মানে কি? আমার e⁻²x প্লাস, এবার ভিকে রেখে দিতে হবে, ভিকে রাখলে e⁻²x d/dx। ইউ মানে কত? ইউ মানে x, ইউ মানে x
এইবার জাস্ট আস্তে আস্তে ডেরিভেটিভ করতে থাকো, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে এই লাইনটা ডেরিভেটিভ করলে কি হবে? এক্স তো এক্সের মতনই আছে, বাইরে চলে এসছে। 2x e to the power 2x. হ্যাঁ, তাহলে দেখো দেখো ও যেমন খুব সুন্দর জানে ব্যাপারগুলো। তাহলে এখানে ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ কি হবে বলো? ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ 2 e to the power 2x. 2 ই টু দি পাওয়ার 2x। তাহলে এক্সকে আমি রেখে দিয়েছি বলে এক্সটা এক্সের মতো বসে গেল এখানে। তাহলে ডেরিভেটিভ কার হলো? অনলি ই টু দি পাওয়ার 2x এর। এই যে ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ করলে এখনই দেখালাম যে সামনে যেটা থাকবে পাওয়ারে সেটা সামনে বসে যায়, এবং যেটা থাকে তারপরে ই টু দি পাওয়ার, তার মানে ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ কী হয়? ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, m into the power m. এটাই বসলো। আর এক্সটা কেন বসে গেল? তার কারণ আমি এক্সটাকে তো ডেরিভেটিভ করিনি, আমি এক্সটাকে এমনি লিখে রেখে দিয়েছি গুণ হিসাবে, প্লাস এবার একে লিখে রেখেছি গুণ হিসাবে, 2xটাকে গুণ হিসাবে লিখে রেখেছি। এবার এক্সের ডেরিভেটিভ করলে কি হয় বলো? 1 1 হয়। 1 শুধু এক্সের ডেরিভেটিভ করলে 1 হয়, এখনই দেখলে তো। বলো এই লাইনটা সবাই বুঝতে পেরেছো? পুরো লাইনটা 3টে লাইন, বাকিটা বলো। বুঝতে পেরেছো একদম? দেখো তাহলে বুঝতে পারছো তোমাদের কিন্তু বেসিক প্রচুর উইক আছে, তোমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক। ডেরিভেটিভ ছাড়া আমি সত্যি বলছি তোমাদের যে এই চ্যাপ্টারে ম্যাট্রিক্সের পরে যদি আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজ করি, ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন স্টার্ট করব কিচ্ছু বুঝবে না, কিচ্ছু না, জাস্ট খালি মনে হবে বিরক্ত ফিল হবে। কারণ ডেরিভেটিভের অ্যাডভান্স ভার্সনই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডেরিভেটিভ না জানলে ডিফারেনশিয়াল ইকুয়েশনে কিছু বোঝা যাবে না, নাথিং। সো তোমাদের স্ট্র্যাটেজিটা কেমন বলো? স্যার বলো। স্যার বলি তাহলে এখন কি করা যাবে এটাই? উপায় কি? তাহলে উপায় কিছু না, আমি তোমাদেরকে এক্সট্রা করে গাইডেন্স দিলে তোমাদেরকে এক্সট্রা করে খাটতে হবে। তোমাদেরকে এক্সট্রা করে আগের সেমিস্টারের ডেরিভেটিভটা মিনিমাম তুলতে হবে, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন। কি বললাম বুঝলে? কিছু প্রবলেম সলভ করলেই হয়ে যাবে। হ্যাঁ, না তোমার মনে হচ্ছে কিছু তুমি জানো তাই তোমার মনে হচ্ছে, কিন্তু ওদেরকে কিন্তু প্রত্যেকটা প্রবলেমকে আগে মেন হচ্ছে ডেরিভেটিভের ফর্মুলা মুখস্থ করতে হবে ফার্স্ট। যতগুলো ফর্মুলা আছে পুরোটা একদম কস সাইন ট্যান যা আছে, কোসেক সেক সবগুলোর ফর্মুলা আগে ফুললি ভালো করে মুখস্থ করে নিতে হবে। ফর্মুলা যখন মুখস্থ হয়ে গেল তারপরে ডেরিভেটিভ মোটামুটি ধরো কেউ যদি ডেরিভেটিভ মানে মোটামুটি 10 ঘন্টার মতো প্র্যাকটিস করো, একদিনে বলছি না, 4 দিন 5 দিনের মধ্যে টোটাল 10 ঘন্টা যদি কেউ ডেরিভেটিভের পেছনে দেয় সে মোটামুটি ভালো করে শিখে যাবে। কি বললাম বুঝলে? হ্যাঁ, তাহলে কিছুই না, তোমাদেরকে প্রথমে ডেরিভেটিভের ফর্মুলা মুখস্থ করতে হবে এবং প্রবলেমগুলোকে কিভাবে করেছে সেটা বুঝে বুঝে নিজেকে প্র্যাকটিস করতে হবে। উইথাউট ডেরিভেটিভ পারবে না, ম্যাট্রিক্সের পরের চ্যাপ্টারগুলো আর পারবে না। ম্যাট্রিক্স পর্যন্ত ঠিক আছে, কিন্তু ম্যাট্রিক্সের পরে চলে গেলেই ব্যাস গেল। চলো তাহলে এখান থেকে এটাকে কি করা যাবে বলো? ই টু দি পাওয়ার 2xটাকে যদি আমি কমন নেই তাহলে এখানে কি থাকছে? 2x প্লাস 1। 2x plus 1. তাহলে এটাই আনসার। তাহলে এটার ডেরিভেটিভ করলে x ইন্টু ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ করলে তার আনসার হয় এটা। বোঝা গেল? বলো সবাই বলো। থার্ড লাইনটা আরো বলে দাও, 3 নম্বর লাইন। থার্ড লাইনটা এই যে এটা হ্যাঁ দেখো, এটা ভেঙে লিখেছি, এটা বুঝতে পেরেছো এই লাইনটা? হ্যাঁ সেটা বুঝলাম। তাহলে আমাকে বলো এটা যা দেখো, এক্সটাকে এক্স এর মতো নামিয়েছি, এক্সই আছে, ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ করলে কি হয়? স্যার 2 টা আগে যাবে, স্যার ই টু দি পাওয়ার 2x স্যার এইটাই তো লিখেছি দেখো। আচ্ছা এবার এটা আবার এখানে সেম ভাবে বসে গেছে। এবার এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়? এক্স টু দি, হ্যাঁ এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এখনই বোঝালাম।
তার মানে কি 1, তাহলে এখানে 1। ব্যাস, এবার এখান থেকে দুটো কমন নিয়েছি, e2x e2x কমন নিলাম, তাহলে কমন নিলে এখানে কে বেঁচে থাকছে 1, এই যে 1 লিখেছি, এখানে কে থাকছে 2x লিখেছি, ব্যাস সেটাই আনসার। চলো এবার আমাকে বলো, যদি এরকম থাকে e3x ইন্টু sin x, কি হবে এটা ডেরিভেটিভ করলে? Sir, e to the power 3x into cos x plus cos sin x 3 e to the power x. হ্যাঁ দেখেছো, ও মুখে মুখে করে দিতে পারছে, তার মানে ও অনেক প্র্যাকটিস করেছে কিন্তু। ঠিক আছে, এমনি হয় না এগুলো, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো আমরা নতুন শিখছি, আমরা ফর্মুলা দিয়ে করব। আমরা কি করব, একটাকে ইউ ধরবো আর একটাকে ভি ধরবো, ঠিক আছে? তাহলে কি হবে, ফর্মুলাটা কি বলো, একজন বলো ঝটপট। তুমি বলবে না? হ্যাঁ তুমি বলো না, বাকিরা বলো, বলো 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 বলো, বাকি যে কোনো একজন বলো, যে বললো সে বাদ দিয়ে বলো। u তারপরে হচ্ছে স্যার ডেরিভেটিভ অফ v একদম, হ্যাঁ, প্লাস v ডেরিভেটিভ প্লাস ডেরিভেটিভ u। ইউ। এবার কিচ্ছু না, দেখে দেখে খালি বসিয়ে দেবো, যে কোনো একটাকে তুমি ইউ, একটাকে ভি ধরো, যে কোনো একটাকে। তুমি যদি চাও যে স্যার আমি এটাকে ভি ধরবো তাও হবে, যদি চাও স্যার আমি এটাকে ইউ ভি ধরবো তাও হবে, যেটাকে ইচ্ছা তুমি যা ইচ্ছা ধরো। সো আমি এটাকে ইউ ধরলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা ধরলেই হলো। তো আমি এটাকে ইউ ধরলাম, তাহলে e3x লিখলাম d/dx। এবার ভি এর জায়গায় কি বসাবো, sin x। তার মানে আলটিমেট কিছুই না, একজনকে রেখে আরেকজনের ডেরিভেটিভ, আবার প্লাস দিয়ে তাকে রেখে অন্যজনের ডেরিভেটিভ, বোঝা গেল? হ্যাঁ এটাই করা হচ্ছে, আর কিচ্ছু না। তাহলে এবার কাকে রাখবো এখানে, এখানে কাকে রাখবো বলো, বাইরে প্লাস দিয়েছি বলো, এক্স্যাক্টলি sin x। হ্যাঁ, এবার কার ডেরিভেটিভ করবো তাহলে, ইউ কে বলো, e3x এক্স্যাক্টলি। এইবার দেখো, এটা তো গুণ হিসাবে আছে, একে তো এরকমই রেখে দেবো, তাই না? একে তো আর ধরবো না, এ কি ডেরিভেটিভ হচ্ছে না, তাহলে একের মতো রেখে দাও, ইনটু কার ডেরিভেটিভ হচ্ছে, কত হয় তার ডেরিভেটিভ বলো, cos x প্লাস এটাকে এর মতনই রাখবো, এটার ডেরিভেটিভ কি হবে বলো, খুব কঠিন কি বলো, খুব কঠিন লাগলো শিখতে? না সোজা জিনিস, একদম সোজা, সব সূত্রটা বুঝে দিলে সহজই হয়ে যাচ্ছে দেখছি। একদম একদম। তার মানে তোমাদেরকে কি মনে রাখতে হবে, যে কিভাবে করব, হোয়াট ইজ দ্য ওয়ে। ঠিক আছে, দেখো আমার সাথে কমিউনিকেট না করলে কিন্তু কোনোদিনও শিখতে পারবে না। প্রত্যেকটা ছেলে আমার সাথে কথা বলবে, যেখানে বুঝতে পারছো না সাথে সাথে আমাকে ডাকবে, ডেকে কথা বলবে। দেখো এবার বলো আমাকে কিভাবে করব এটা। বলো। Sir, 1/2 x হ্যাঁ, 1/2 to the power 1/2 minus 1 মানে 1/2 x to the power minus half. এক্স্যাক্টলি। তার মানে কি করলো দেখো, ও দেখো কত সুন্দর বলতে পারছে। আমি দেখি তোমাদেরকে বলছি, দেখো তোমরাও পারবে এরপর। এক্স এর পাওয়ার, এই যে রুট ওভার মানেটা কি, এক্স এর পাওয়ার কত আছে বলো, হাফ আছে এক্স এর পাওয়ার। তাহলে পাওয়ারে যদি হাফ থাকে, এবার ওই যে এন টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা লাগিয়ে দাও, কি হবে, ওই ফর্মুলা লাগাও, কি হবে বলো। স্যার হাফটা আগে আসবে, তারপরে তারপরে x বসবে, এক্স বসলো, তারপর বলো পাওয়ারে হাফ তারপরে -1 ব্যাস। তাহলে দেখো তুমিও পারছো। তাহলে হাফ -1 মানে কি, মাইনাস হাফ, তাই তো?
এটাকে এলসিএম করো না, 1/2 মাইনাস 1 কত হবে? 2 1 মাইনাস 2, তার মানে মাইনাস হাফ হবে না এটা? হ্যাঁ স্যার তাহলে এই যে পাওয়ারে মাইনাস হাফ। এবার পাওয়ারে মাইনাস থাকা মানেটা কি বলো? স্যার 1 বাই x upon 1/x⁻², তাই তো? আবার আবার কোনো কিছুর পাওয়ার হাফ থাকা মানে কি? রুট। তাহলে ওটা আনসার কি এটা লেখা যায় বলো? ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার দরকার, দুজন তিনজন ক্লিয়ার করে লাভ নেই, বলো। স্যার এই অঙ্কটা স্যার ঠিকঠাক স্যার বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? কনসেন্ট্রেট করো একদম, যখন একটা অঙ্ক হচ্ছে কনসেন্ট্রেট করো। দেখো প্রথমে কি হলো, আমরা রুট ওভারকে কীভাবে লিখতে পারি বলো? রুট ওভারকে কীভাবে লিখতে পারি? কোনো কিছু রুট মানে কি আগে বলো? রুট মানে কি? স্যার হাফ। পাওয়ারে হাফ আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার এবার x⁻n এর ফর্মুলা লাগাও, কি হবে? বলো, খাতায় লেখা আছে, দেখো খাতায় খাতায় লিখছো তো? হ্যাঁ স্যার দেখছি x⁻n এর ফর্মুলাটা কি বলো? হ্যাঁ, n ইন্টু x⁻n-1, তার মানে এই nটা সামনে আসবে, মানে n ইন্টু x⁻n-1, তাহলে হাফ ইন্টু x⁻½ বোঝা গেল? বলো। হ্যাঁ স্যার এটা ফর্মুলাটা স্যার x টু দি পাওয়ার n এর ফর্মুলা স্যার n ইনটু x n টু দি পাওয়ার -1। হ্যাঁ, তো এটাই তো করেছি এখানে। এখানে কি করেছি যে হাফটা সামনে আসলো, n ইন্টু x⁻n-1, হাফ -1, হাফ মানে কত? এখানে n, এখানে হাফ মানে n। আমি কি বললাম? n মানে যে কোনো একটা নাম্বার, যে কোনো নাম্বার হতে পারে, তাহলে বলো। এবার তাহলে এখানে হাফ তো বাইরে থেকে গেল, আবার x এর পাওয়ার তাহলে কত হবে? হাফের থেকে 1 বিয়োগ করলে কত হয়? এই যে এখানে -হাফ লিখেছি। -1। হ্যাঁ, এবার পাওয়ারে যদি মাইনাস থাকে ওটাকে কি 1 করে লেখা যায় তো? হ্যাঁ তাহলে এটাকে 1 করে লিখলাম। তাহলে x⁻½ মানে এটাকে আবার কি লেখা যায়? 1/√x। √x। ব্যাস, তো এখনো কি বোঝনি বলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, স্যার আমি স্যার এই সূত্রটা স্যার ভুলে গেছি, ওই x টু দি পাওয়ার n এর না ভুলে গেলে হবে না, এটার বলো। -1 -x⁻²। হ্যাঁ, বাকিটা বলো এবার। কোনটা স্যার? এই তো এই অঙ্কটা করো সবাই, এটা বলো, আনসার বলো। Sir, minus x to the power -2. কিভাবে করলে? Sir, যেটা পাওয়ার ছিল ওটাকে আগে নিয়ে হ্যাঁ, এটাকে 1 যেটা পাওয়ার আছে তার সাথে 1 মাইনাস করলাম। এক্স্যাক্টলি, গুড বয়। তার মানে কি, এটা আমার n, এখন এই পাওয়ারে এটাই তো n, তাই না? তাহলে আবার এই ফর্মুলাই লাগাও না, এই ফর্মুলা অল টাইম ইউজ হচ্ছে। সামনে n, সামনে n, n ইন্টু x⁻, কত হচ্ছে বলো? Sir, -1 -1, তার মানে কত হচ্ছে? -x⁻²। দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার? কে বোঝনি আগে বলো? অনেকে আছে বুঝতে পারোনি, বলো। তার কারণ যারা বুঝতে পারছো না তারা কিন্তু কনসেন্ট্রেট করছো না। কনসেন্ট্রেশনটাকে বাড়াতে হবে। তুমি যখন একটা জিনিস দেখছো তোমাকে কিন্তু ক্যাচ করতে হবে। তোমাকে আমি এখনো পর্যন্ত কটা সূত্র শিখিয়েছি বলো? এখনো পর্যন্ত অনলি তিনটে সূত্র শিখিয়েছি। একটা হচ্ছে n ইন্টু x⁻n-1, m ইন্টু e⁻mx, আর একটা কি ইউ কসের। ওগুলো সূত্র এমনি মনে থাকবে, কসটা সাইন হয়, সাইনটা কস। ওটাকে সূত্রের মধ্যে আর ধরো না, তাহলে আরও বেড়ে যাবে সূত্রের সংখ্যা, তখন ভয় লাগবে এতগুলো সূত্র। বুঝলে? মনে রাখবে যে ওটা তো এমনিই মনে থাকে, ওটা আবার কিসের সূত্র? কসটা সাইন হয়, সাইনটা কস হয়, এটা আবার মনে রাখতে হয়?
দেখো ইউ ভি আবার ভি কে রেখে ডি বাই ডি এক্স, তাই না? তাহলে এই তিনটে জিনিস কিন্তু মেন শিখিয়েছি। তাহলে এই তিনটে জিনিসের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, তাই ভুলে যাচ্ছ, তাহলে কী করে হবে বলো? তুমি ইঞ্জিনিয়ার হতে চলেছো, তোমাকে তো অনেক কিছু মনে রাখতে হবে। তাহলে এখানে পাওয়ার কত আছে বলো? -1। তাহলে ফর্মুলা কি হবে? কি হবে বলো, ফর্মুলাটা কি হবে? তাহলে এটা যদি ডেরিভেটিভ করি কি হবে বলো? স্যার n into x to the power n minus 1 হ্যাঁ, তাহলে বলো সেটা, এনটা কত মুখে বলো? স্যার minus 1 হ্যাঁ, তারপরে কি লিখবো? ইন্টু x x minus 1 minus 1 আবার -1, সরি -1 আবার। বোঝা গেল এবার সবার কাছে? তাহলে সামনের এই মাইনাস সামনের এই -1টা কেন বসলো? এই যে এনটার জন্য, n এর জন্য এন এর জন্য, আর এই -1 সূত্রের জন্য, এই যে এখানে দেয়াই ছিল এটা। তাহলে আলটিমেট আনসারটা কি দাঁড়ালো? -x -2। এক্স্যাক্টলি। বলো, আই থিঙ্ক আরেকবার বলতে হবে কি নাকি বুঝেছো বলো? একদম একদম। তাহলে এইভাবে কনফিডেন্স গ্রো করতে হবে তো আস্তে আস্তে, যে না আমরা পারবো। কিচ্ছু না, শুধু কনফিডেন্স। কেউ মনে রাখবে, আমি তোমাদের একটা মোটিভেশন দেই, কোনো দিনও কেউ কিন্তু জন্মের পর শিখে আসে না, শিখতে হয়। তো তোমার মধ্যে যদি শেখার চাহিদা থাকে, জাস্ট ইচ্ছাটা থাকতে হবে, তুমি শিখে যাবে। যদি তোমার মধ্যে ইচ্ছা না থাকে কোনোদিনও শিখতে পারবে না। শুধু ইচ্ছাটা রাখবো যে না আমাকে শিখতে হবে, ব্যাস, আর কিছু দরকার নেই। সো ইচ্ছাটা রাখতে হবে কিন্তু, যে আমাকে শিখতে হবে ভাই। চলো দেখি তাহলে এটার আমাকে ডেরিভেটিভ বলো। বলো। 2 cos 2x হ্যাঁ, 2 cos 2x। তাহলে কি করে হচ্ছে এটা? সাইন তো cos হচ্ছে, সামনে 2টা কেন আসলো ভাই বলো? না তো, না 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 না, ওটা দিয়ে তো আসছে না। স্যার sin 2x আছে, x তো নেই, 2x টাকে প্রথমে x ধরে cos x হলো, আর 2x এর আবার ডেরিভেটিভ। হ্যাঁ, ইয়েস। তার মানে ভালো করে বোঝো সবাই। হ্যাঁ, এইবার কি হচ্ছে, এইবার তোমাদের এমন একটা সিচুয়েশন চলে আসলো, এখন কিন্তু একটা জিনিসকে দুবার করে ডেরিভেটিভ করতে হবে। দেখো কিভাবে, ভালো করে দেখো। যখনই তুমি দেখছো যে sin 2x আছে, তার মানে যখন তুমি sin x এর ডেরিভেটিভ করছিলে তখনও দুবার করছিলে। কিভাবে দুবার? তখন অজান্তে দুবার করছিলে। খালি x এর ডেরিভেটিভ করলে কত হয় বলো? 1 ইন্টু sin এর ডেরিভেটিভ করলে cos x। আলটিমেট আনসার কত? cos x। তখনও তুমি দুবার করছিলে, ঠিক আছে? তাহলে তুমি বলবে স্যার আমি তো x এর ডেরিভেটিভ করলাম, এখানে খালি cos হবে, x কেন হলো? না, তুমি প্রথমে ডেরিভেটিভ কার করবে? সবার আগে ডেরিভেটিভ করবে অ্যাঙ্গেলের। অ্যাঙ্গেলে কি আছে সেটা, তারও আগে ডেরিভেটিভ করতে হয় পাওয়ারের ডেরিভেটিভ, দেন অ্যাঙ্গেল, দেন দ্য ফাংশন। তাহলে কি বলছি, তাহলে এটাকে তুমি অরিজিনালি 3বার ডেরিভেটিভ করেছো। দেখবে কেন? দেখো, সাইনের এখানে sin x আছে, মানে সাইনের পাওয়ার কত আছে? 1 আছে। সাইন যদি স্কোয়ার x থাকতো তাহলে কি হতো? সাইন স্কোয়ার x থাকলে 2 sin x। তারপর চলো দেখো, আমি একটা জেনারেল মেথড বলবো, এক লাইনে যত বড় ডেরিভেটিভ দেখ এক লাইনে হয়ে যাবে, ঠিক আছে? 1 লাইন, একদম একদম। 2 sin x cos x। দেখো দেখো, এই জন্য তো শেখাচ্ছি জিনিসগুলো। কনসেন্ট্রেশন বাড়াও, সব শিখে যাবে, ক্লাসে মন দাও। দেখো, এক লাইনে ডেরিভেটিভ শিখবো আমরা, ঠিক আছে? যত বড় ডেরিভেটিভ দেখবে এক লাইনে কমপ্লিট। সবার আগে ডেরিভেটিভ হয় হচ্ছে পাওয়ারের। তাহলে পাওয়ার কত আছে এখানে?
স্যার 2 2 আছে পাওয়ার, তাহলে পাওয়ার যখন 2, এবার ফাংশনটা এখানে কি ফাংশন, সাইন এক্সটা হচ্ছে ফাংশন, sin x সাইন এক্সটা ফাংশন। তাহলে পুরো সাইন এক্সটাকে মনে মনে শুধু এক্স ধরে নাও। কি বললাম, পুরো সাইন এক্সটাকে মনে মনে কি ধরবো, x এক্স ধরবো। তাহলে এবার আমাকে বলো, যদি এটা এক্স স্কোয়ার হতো তাহলে তো ডেরিভেটিভ করলে কি হতো, স্যার 2x 2x হতো। আর এই এক্সটা আমি কি ধরেছি, কাকে ধরেছি, sin x সাইন এক্সকে ধরেছি। তাহলে এই এক্সের Sin X। জায়গায় আমি সাইন এক্সকে লিখলাম। এক্সের জায়গায় কেন সাইন এক্স লিখলাম বোঝা গেল তো। আমি এক্সকে মনে মনে আরেকবার বলবো, তাই তো। দেখো অন্যদিকে মন দেবে না, ভালো করে বোঝো। এই জায়গাটা যদি বুঝে যাও দেখবে যে ডেরিভেটিভ চোখ বন্ধ করে বলে দিচ্ছ, খালি তোমাকে মুখে মুখে বলবে, তুমি তার মুখে মুখে আনসার দেবে। দেখো কি বললাম, যখন সবার আগে পাওয়ারের ডেরিভেটিভ করতে হয়, সবার আগে কার ডেরিভেটিভ করতে হয়, পাওয়ারের। এখানে পাওয়ার কত আছে, 2। তাহলে এই 2 এর আগে এই পাওয়ারের জন্য আমি আগে ডেরিভেটিভ করব, এই পাওয়ারের জন্য আগে ডেরিভেটিভ করব। তাহলে যখন পাওয়ারের ডেরিভেটিভ করব, এই সাইন এক্স, এই পুরো কোয়ান্টিটিটাকে আমি যে কোনো কিছু ধরে নিতে পারি, এক্স ওয়াই জেড যা ইচ্ছা। তো আমি এই পুরো সাইন এক্সটাকে বললাম ধরে নাও এক্স ধরে নাও। তাহলে পুরো সাইন এক্সটাকে যদি এক্স ধরে নিই তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার হচ্ছে তো, বলো। হ্যাঁ, যদি পুরো সাইন এক্সটাকে আমরা এক্স ধরে নিই তাহলে এই সাইন স্কোয়ারটাকে, সাইন স্কোয়ার এক্সটাকে আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার। আমি ধরে নিচ্ছি, এগুলো খাতায় কেউ লিখবে না, এগুলো মনে মনে জাস্ট। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত হয়, 2x। তাহলে এক্সকে আমি কত ধরেছি, sin x সাইন এক্স। এই তো সাইন এক্স লিখে নিলাম এখানে, হলো এইটুকু হলো। তার মানে তোমার পাওয়ারের ডেরিভেটিভ কমপ্লিট হলো, পাওয়ারের ডেরিভেটিভ কমপ্লিট হলো। দেখো দেখো, আচ্ছা স্যার x টাকে কি sin x হচ্ছে ওখানে? হ্যাঁ এক্সটাকেই আমি সাইন এক্স ধরছি, ঠিক আছে। মনে মনে ধরছি, কিন্তু লেখা যাবে না যে লেট সাইন এক্স ইকুয়াল টু এক্স, না লিখলে কেটে দেবে। মনে মনে ধরছি, শর্টকাট প্রসেস এগুলো। দেখো এইবার তোমার এই পাওয়ারটার ডেরিভেটিভ হয়ে গেছে, এবার পড়ে আছে কে, sin x খালি সাইন এক্সটা পড়ে আছে। এই যে সাইন এক্সের এখনো ডেরিভেটিভ করোনি, এতক্ষণ তুমি কার ডেরিভেটিভ করলে বলো, পাওয়ারটার ডেরিভেটিভ করবে। তাহলে এবার সাইনের ডেরিভেটিভ করবে, সাইনের ডেরিভেটিভ করলে কি হয়, cos x। ব্যাস, এটাই আনসার। তাহলে তোমরা আমাকে বলো, cos স্কয়ার x আছে, তাহলে প্রথমে কার ডেরিভেটিভ হবে, স্যার পাওয়ারের তাহলে যখন আমি পাওয়ারটাকে কনসিডার করব, নিচের এই কোয়ান্টিটিকে কি ধরে নিব, x cos x cos x টাকে কি ধরে নিব, x ধরে নেব। স্যার x তাহলে বলো আনসার বলো তোমরা একদম। তাহলে 2 cos x, এবার cos এর ডেরিভেটিভ করলে শুধু একটা সামনে মাইনাস হবে, ব্যাস। বলো সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার আরেকটা দিন না স্যার। হ্যাঁ, তার মানে আমরা কিন্তু ইঞ্জিনিয়ার, আমাদেরকে কি শিখতে হবে, শর্টকাট। এতক্ষণ ধরে ওই 10টা লাইন ধরে আমি করতে পারবো না, অত টাইম আমার নেই, ঠিক আছে। আমার প্রচুর পেপার প্রচুর লেন্দি আসবে আমাদের। ভালো করে বোঝো, অনলাইন এক্সাম আর রিয়েল এক্সামের মধ্যে অনেক তফাৎ আছে ভাই। অনলাইন এক্সাম দিয়ে দিচ্ছ মানে ভেবো না যে তোমার স্কিল কোনো কিছু ডেভেলপ হচ্ছে, উল্টো ডিক্রিজ করছে তোমার স্কিল, ঠিক আছে। সব তো দেখে দেখে করছো। হ্যাঁ সে তো আমি নিজে কলেজে পড়াই, তো আমি তো জানি ব্যাপারটা, আমি বিটেক কলেজে পড়াই। তবে আমাকে আর কি শেখাবে বলো, আমি তো জানি সব। তাহলে কিভাবে দেখবো, ওরা তো অনলাইনে দিচ্ছে, আমি ওসব গাইড থার্ড দেইনি। আমার সারাদিন অনেক কাজ থাকে, যে যা তাহলে ভাবো আর কি বলবো। তোমরা লিখে যাও, হ্যাঁ। তারপরে যখন ভালো করে বোঝো, দেখো ভালো করে মন থেকে বুঝবে, কেউ খারাপ পাবে না। হ্যাঁ আমি দেখো, আমি সত্যি কথাটাই বলি,
তোমার যদি কোয়ালিটি ইমপ্রুভ না হয়, তুমি যখন একটা কোম্পানিতে ইন্টারভিউর জন্য যাবে, সে যদি তোমাকে রিজেক্ট করে, দোষটা কার? কোম্পানির না তোমার? তাহলে কিন্তু তোমরা এসে বলছো জব নেই, আলটিমেট আমাদের কোয়ালিটি নেই, তাই না? সো ক্রিয়েট ইউর কোয়ালিটি। একদম কোয়ালিটি ক্রিয়েট করো, কোম্পানি তোমাকে ডেকে নিয়ে যাবে ভাই। সুন্দর পিচাই আজকে গুগলের সিইও কেন হয়েছে বলো তো? ওকে কোনো ইন্টারভিউ দিতে হয়নি, জানো কি? ও গুগলের একটা ওয়েবসাইটকে হ্যাক করে ফেলেছিল, গুগলের একটা সিস্টেমে ও হ্যাক করে ফেলেছিল। গুগলের এত বড় একটা সিস্টেমকে হ্যাক করে ফেলেছে, তো গুগল বলেছে ভাই এই হচ্ছে আসল ছেলে, একে রিক্রুট করো। কি বললাম বুঝলে? তার মানে কি, ওকে কোম্পানি ডেকে নিয়ে গেছে, ওকে কোম্পানি ডেকে নিয়ে গেছে। ও গুগলের সিস্টেমকে হ্যাক করতে পেরেছে, মানে ও কি লেভেলের ইঞ্জিনিয়ার বুঝতে পারছো? তার মানে কি, ওর নিজের কোয়ালিটিটাকে ডেভেলপ করেছে। সো ইমপ্রুভ ইয়ার কোয়ালিটি, আর কিছু না। তোমার মধ্যে এই কনফিডেন্সটা থাকা দরকার যে আমাকে টেকনিক্যাল কোশ্চেন যেখান থেকে করুক আমি পারবো, তোমাকে কোনো কোম্পানি রিজেক্ট করতে পারবে না, ঠিক আছে? লুকিংটা কোনো ম্যাটার করে না আমাদের টেকনিক্যালে, লুকিংটা ম্যাটার করে না। তুমি MBA করোনি, বা তুমি ফ্যাশনিস্ট নও, বা তুমি ফ্যাশন ডিজাইনার নও যে তোমার লুকিং ম্যাটার করবে। তুমি ইঞ্জিনিয়ার, কোনো লুকিং ম্যাটার করে না, তুমি কতটা জানো সেটা ম্যাটার করে, তাই না? স্টিফেন হকিন্সকে দেখেছিলে? চেয়ারের মধ্যে বসে কথাও বলতে পারতো না, ওকে খাইয়ে দিত লোক, সব কিছু, শুধু ওর ব্রেনটা কাজ করতো। সেই হ্যাঁ, সে আজকে এখন বর্তমানে বিশ্বের সবথেকে বড় সায়েন্টিস্ট বলতে পারো। মরে গেল কিছুদিন আগে, ব্ল্যাক হোলস আবিষ্কার করেছে, যে আমাদের পৃথিবী অ্যাকচুয়ালি কোথা থেকে সৃষ্টি এবং সেটা কোথায় গিয়ে মিশে যাবে আবার, ব্ল্যাক হোলস। তাহলে সে কথাও পর্যন্ত বলতে পারে না, আর কি বলবে? কিন্তু সে কিন্তু এত কিছু গুগলের অ্যাসিস্ট্যান্টটাকে হ্যাক করে দিয়েছে, কি করে বলবো? সেটা আমি কি করে বলবো, সেটা তো ও জানে। মানে ও একটা লুফল ধরিয়ে দিয়েছিল, ও একটা বলেছিল যে আপনাদের এটা প্রবলেম আছে, এটা আমি প্রবলেমটা কিন্তু হ্যাক করতে পারি। হ্যাক করলে তো জিনিসটা খারাপ হতো না। মানে যারা হ্যাকার তারা কি করে, ধরো তুমি ভালো প্রোগ্রামিং জানো, তুমি যদি কোনো কোম্পানির ওরকম সিস্টেমকে হ্যাক করো বা সিস্টেমকে কোনো করাপ্টেড করো, তাহলে তো তোমার নামে কেস হয়ে যাবে। কিন্তু তুমি যেই ফল্টটা যদি ধরিয়ে দাও কোম্পানিকে যদি বলো যে এই আপনাদের এই ফল্ট আছে, তাহলে কি করে, বেশিরভাগ কোম্পানি তোমাকে রিক্রুট করে নেয়। তার কারণ কোম্পানি জেনে গেছে যে তুমি ওদের মানে কমজোর জায়গাটা বুঝতে পেরে গেছো, আর যে তোমার কমজোরি বুঝতে পেরে যায় তাকে টিমে নিয়ে নেওয়াই ভালো। বুঝতে পারলে? হ্যাঁ, এটাই বিজনেস পলিসি, এটাই বিজনেস পলিসি। তুমি যখন ধরো তুমি একটা বিজনেস খুলেছো, এখন বর্তমানে একদম পরবর্তীকালে তো একদম তাহলে গুগলকে অবস্থা খারাপ করে দেবে। দেখা গেল ও নিজে একটা গুগলের মতো কিছু একটা খুলে দিল, তাই না? গুগলকে দেখো, হ্যাক করা মানে কি, তুমি পুরো সিস্টেমটা জানো, তার থেকে বেশি জানো, তুমি পুরো সিস্টেমটার থেকে বেশি জানো, তখনই তো তুমি ওটাকে হ্যাক করতে পারবে। ওটা থেকে কম জানলে তো হ্যাক করতে পারবে না। তার মানে তুমি বেশি জেনে গেছো, তাহলে ভাই বেশি জানলে তো মুশকিল। তার মানে তুমি দেখা গেল দুদিন পর তুমি একটা গুগল খুলে দিলে, তাহলে তো ওর কোম্পানি লসে পড়ে যাবে। বুঝলে? হ্যাঁ, সো নলেজটা ইনক্রিজ করো, আরামসে হবে, আরামসে। এগুলো ওইসব ডেরিভেটিভ কোনো ব্যাপার এগুলো? চলো দেখো, এইবার এই জিনিসটাকেই আমি করছি। তাহলে প্রথমে এখানে ধরো sin স্কয়ার 2x আছে, তাহলে কি করব, এটাকে ডেরিভেটিভ বলো, তোমরা বলো। প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ, আমি কি বললাম প্রথমে? পাওয়ারের ডেরিভেটিভ। যখন আমি পাওয়ারের ডেরিভেটিভ করব, বাকি পুরোটাকে কি ধরে নিব? x ধরে নেব। তাহলে বলো ফার্স্ট স্টেপটা কি হবে? তাহলে 2 ইন্টু কি হবে? 2 sin 2x। এইবার দেখো স্টেপ বাই স্টেপ বুঝবো আমরা। হ্যাঁ, তাহলে সবার প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ হলো এইটুকু, সবার কাছে ক্লিয়ার? না দাঁড়াও, একটু দাঁড়াও, আগে আমি বলবো না, আগে বলো এইটুকু কি সবার কাছে ক্লিয়ার হলো? এইটুকু ক্লিয়ার? স্যার মানে স্যার পাওয়ার যেটা থাকবে স্যার ওটা আগে চলে যাবে, আর স্যার সাইন তারপরে যেটা পাওয়ার সাথে থাকবে ওটা স্যার হয়ে যাবে নাকি? না, আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে বুঝতে পারলে কি না সেটা বলো আগে। আমি কিভাবে বোঝাচ্ছি, আমি কি এইভাবে বোঝাচ্ছি? আমি স্যার বুঝতে পারছি যে বলো, ওইভাবে তুমি বুঝলেই ভুল করবে। পাওয়ারের ডেরিভেটিভ করতে হবে। পাওয়ার যখন আমার x এর স্কয়ার থাকে, আমি কি করি? 2x করি।
হ্যাঁ তাহলে আমার এখানে এক্স নেই, এখানে কি আছে সাইন 2x আছে, তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে এটাকে এক্স ধরে নিলে এটা স্কোয়ার থাকলে কি হবে 2 ইন্টু সাইন এক্স, এক্স মানে কত সাইন 2x, বোঝা গেল? যাই থাকুক না কেন এখনই বুঝলে, এখনই ভুলে গেলে কি গো, সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ এখনই কি হলো বলো, কি বুঝলে এটা? হ্যাঁ 2 sin x 2 সাইন এক্স, কেন আমি 2 সাইন এক্স করলাম, 2 সাইন এক্সটা কেন করলাম বলো? কারণ স্যার পাওয়ারটা স্যার আগে চলে এলো, তারপরে কারণ প্রথমে x টু দি পাওয়ার 2 আছে। হ্যাঁ তার মানে আমি প্রথমে শুধু পাওয়ারের ডেরিভেটিভ করছি আর কারণ নয়, তাহলে যখন পাওয়ারের ডেরিভেটিভ করছি নিচে যাই থাকুক না কেন, হ্যাঁ পাওয়ারের যখন ডেরিভেটিভ করছি নিচে যেটাই থাকুক না কেন পুরো সিস্টেমটাকে এক্স ধরবো, বোঝা গেল কি? হ্যাঁ স্যার মানে আমি পাওয়ারের ডেরিভেটিভ করতে পারবো আমাকে একদম হলো। এবার পাওয়ারের ডেরিভেটিভ করার পর এবার পাওয়ার হয়ে গেল, এবার পাওয়ারের ডেরিভেটিভ করার পর কার ডেরিভেটিভ করব, অ্যাঙ্গেলের ডেরিভেটিভ, তার মানে প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ, তারপর অ্যাঙ্গেলের ডেরিভেটিভ, তারপর হচ্ছে ফাংশনের ডেরিভেটিভ। সিকোয়েন্সটা মনে থাকতে হবে কিন্তু। তারপর এবার এখানে এবার ইনটু দিলাম, এই ডট দেওয়া মানে ইনটু। এবার এখানে অ্যাঙ্গেল মানে কোনটা বলো তো, এখানে অ্যাঙ্গেল কোনটা আছে 2x এক্স্যাক্টলি, সাইনের ভেতরে যেটা থাকে ওটাই হচ্ছে অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল মানে এবার 2x এর, স্যার 2x, হ্যাঁ তাহলে 2x এর ডেরিভেটিভ করলে কি হবে বলো, স্যার 2 হবে, 2 শুধু 2x এর ডেরিভেটিভ, বাকিরা বলো কি হবে, সবাই বলো। স্যার 2 হবে। হ্যাঁ তার কারণ x এর ডেরিভেটিভ তো 1 হয়ে যায়, 2টা সামনে চলে আসবে, x এর ডেরিভেটিভ করলে 1, তার মানে যদি d বাই dx থাকে, d বাই dx 2x যদি হয় তাহলে এটার ডেরিভেটিভ করলে কি হবে 2 হবে, কারণ x এর ডেরিভেটিভ করলে 1 হয়, তাহলে 2 ইন্টু 1 মানে 2, তাই না? দেখো কোনো ডাউট আমি রাখতে চাই না মনে, দেখো ডাউট থাকবে কেন, দেখো 2x আছে ধরো, শুধু কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি হয় আগে বলো, শুধু 2 থাকলে তার ডেরিভেটিভ করলে 0 যদি একটা কনস্ট্যান্ট, বন্ধ করো মাইকটা, যদি একটা কনস্ট্যান্ট আর একটা ভেরিয়েবল থাকে তাহলে এই কনস্ট্যান্টটা কি হয় সামনে চলে আসে, সামনে d বাই dx, এইবার এটার ডেরিভেটিভ, তাহলে 2 ইন্টু d বাই dx, তাহলে এটা কি হবে x এর ডেরিভেটিভ করলে 1 তাহলে আলটিমেট আনসার কত 2, বোঝা গেল? 2 হ্যাঁ এবার আমাকে বলো, এবার আমাকে এই জিনিসটা বলো, তাহলে এখানে কত আছে 2x, তাহলে 2x এর ডেরিভেটিভ করলে 2 হবে, এইটুকু সবাই ক্লিয়ার তো? হ্যাঁ ইনটু, তাহলে তুমি কার কার ডেরিভেটিভ করলে, প্রথমে পাওয়ারের হলো তারপরে অ্যাঙ্গেলের হলো, এবার কার ডেরিভেটিভ হবে অ্যাঙ্গেলের হলো স্যার ফাংশন, ফাংশন, এখানে ফাংশনটা কি সাইন 2x, এটা ফাংশন, সাইন 2x এটা ফাংশন, তাহলে সাইনের ডেরিভেটিভ করলে কি হবে, এবার দেখো অ্যাঙ্গেলের ভেতরে যত বড় কোয়ান্টিটি থাকুক না কেন, এক্স্যাক্টলি কস, এবার অ্যাঙ্গেলে যা থাকবে সেটাকে চুপচাপ লিখে দেবে, অ্যাঙ্গেলে যাই থাকুক না কেন, অ্যাঙ্গেলে যদি x স্কোয়ার থাকে 2x প্লাস 1 থাকে রুট ওভার যাই থাকুক না কেন অ্যাঙ্গেলে, সেটা কসের অ্যাঙ্গেলে চলে আসবে, বোঝা গেল? দেখো আমরা সাইন এক্স কে কি লিখি কস এক্স, সাইন এক্স কে কস এক্স লিখি তো, তাহলে এই এক্স এর জায়গায়, এই এক্স এর জায়গায় যেটাই থাকুক না কেন সেটা কসের জায়গায় চলে আসবে তো, হ্যাঁ তাহলে এখানে সাইনের সাথে যা কি ছিল 2x সেটা কসের এখানে চলে এসেছে, হ্যাঁ cos x বুঝতে পেরেছি স্যার, তাহলে একদম ক্লিয়ার। তাহলে এটার আনসার কি হলো দেখো, 2 দিয়ে 2 গুণ করলে 4, 4 সাইন 2x কস 2x। এইবার তোমরা বলো, পুরো ইউটিউব ঘেটে নাও, এইভাবে কেউ বুঝিয়েছে কিনা বলো। না স্যার মনে রাখবে তোমাদের যেটা দরকার সেটা ইউটিউবে থাকে না, যেটা সবাই জানে সেটাই ইউটিউবে থাকে, কি বললাম বুঝলে? দেখো আমি যদি এই কনসেপ্টটা ইউটিউবে দিয়ে দিই আমার কাছে কেউ পড়তে আসবে? পরিষ্কার কথা ভাই। সো কনসেপ্ট যেটা তোমার কাছে রিলায়েবল হবে, তুমি বলো আমি যে টেকনিকে শেখাচ্ছি তোমার 1 লাইনের বেশি অঙ্ক হবে বলো? না স্যার
এর থেকে বড় বড় অঙ্ক আমি করাচ্ছি, খালি একটু সময় দাও, আস্তে আস্তে এগোচ্ছি, ঠিক আছে? একবারে আমি স্টেপ জাম্প করলে কিছু বুঝতে পারবে না। এর থেকে বড় বড় অঙ্ক আমরা এক লাইনেই করব, একটাই লাইন হবে, ব্যাস, কমপ্লিট ম্যাথ, ডেরিভেটিভ কমপ্লিট ফর ওয়ান লাইন অনলি। ওকে, দেখো এই পর্যন্ত কারো ডাউট নেই? না। ওকে, চলো এইবার আমাকে বলো সাইন। সবাই নোট করবে কিন্তু, হ্যাঁ আমি বলছি ডেরিভেটিভের ব্রহ্মাস্ত্র শিখছো তোমরা, যে কাউকে বোঝাবে না ফিদা হয়ে যাবে একদম। অনেকেই এই জিনিসগুলো জানে না, সত্যি বলছি। সাইন, সাইন স্কোয়ার 2x স্কোয়ার, তাহলে এখানে এক্সট্রা কি আছে বলো? এক্সট্রা আগেরটার থেকে এটা এক্সট্রা কি আছে? এক্স্যাক্টলি, হ্যাঁ। এবার এবার দাঁড়াও, আমি স্টেপ বাই স্টেপ করবো, জাস্ট সবাই স্টেপ বাই স্টেপ করো। তো সত্যজিৎ মনে হয় ভালো জানে, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ সত্যজিৎ, সবাইকে শিখতে হবে, নাহলে কিন্তু মুশকিল। দেখো তাহলে এইখানে দেখো, যে বলতে পারে তার নামটা কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে অলরেডি, কারণ আমি দেখলাম যে ওর বারবার আনসার করছে, আমি তার নামটা দেখে নিলাম। চলো, একদম এটাই বাস্তব, বাস্তবটাকে কোনোদিনও অস্বীকার করবে না। তোমরা যে বলো যে ওই ছেলেটা স্যারের খুব প্রিয়, কেন প্রিয় সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। খারাপ পাওয়ার কিছু নেই ভাই, কি বললাম বুঝলে? অনেকে এগুলোকে ভাবে পার্সিয়ালিটি, না আমি এখন টিচিং প্রফেশনে আছি, আমি বুঝতে পারছি ব্যাপারগুলো। আমারও আগে ছোটোবেলায় এরকম মনে হতো, আরে যে ফার্স্ট বয় তাকে স্যার এত ভালোবাসে কেন? সে ফার্স্ট বয়, সে প্রতিবার টপ করে, সে তো স্যারের সামনে, সে স্যারের সাথে বেশি ইন্টারাকশন করে, স্যারের সাথে বেশি কথা বলে, স্যারের প্রত্যেকটা কোশ্চেনে আনসার দেয়, তাই সেই স্যারের কাছে প্রিয়। কথাটা বুঝলে? সো এখানে রাগ করার কিছু নেই। সো তোমরাও ট্রাই করো, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট আমার সাথে কন্ট্যাক্ট করার, মানে আমার প্রত্যেকটা কথায় আনসার করার ট্রাই করো, ঠিক আছে? তবেই কিন্তু শিখতে পারবে, চুপচাপ থাকলে কিচ্ছু শিখতে পারবে না। দেখো তাহলে আমি সবার আগে কি বললাম? পাওয়ারের ডেরিভেটিভ, ওকে, পাওয়ার। তারপরে কোথায় যাব? এইবার তোমার কিন্তু, এইবার কিন্তু আর অ্যাঙ্গেল নয়, এইবার কি? অ্যাঙ্গেলের পাওয়ার স্যার। এক্স্যাক্টলি, অ্যাঙ্গেল পাওয়ার, দেন অ্যাঙ্গেল, দেন কোথায়? ফাংশন। দেখো এই যে এটা, এটা পুরো এক লাইনেই হয়েছে, অঙ্কটাও এক লাইনে হবে। তাহলে পাওয়ারের ডেরিভেটিভ, তাহলে 2 এর ডেরিভেটিভ, পাওয়ারের ডেরিভেটিভ করলে কি হবে বলো? স্যার 2 sin 2x স্কয়ার। cos হবে, sin না। না কেন কস হবে? ঠিকই বলেছে, সাইনই হবে, সাইন হবে এটা। 2 সাইন, sin হবে স্যার, কোন cos হবে? হ্যাঁ 2 স্যার আমি সাইন, ভুলে একবার করতে গিয়েছিলাম। না না একবারে করতে হবে না। দেখো পাওয়ারের ডেরিভেটিভ যখন করছি তখন এই নিচেরটা আমার কি, পুরোটা আমি কি ধরতে বলেছি তোমাদেরকে? পুরোটা এক্স। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কি হয়? 2x। সেই রকমই এখানে 2x মানে কি, পুরো এইটা যা আছে তাই পুরোটা লিখে দেবো, হলো? তাহলে হ্যাঁ, পাওয়ারের ডেরিভেটিভ বোঝা গেল সবার কাছে? ইনটু, ইনটু দিলাম। এবার অ্যাঙ্গেলের পাওয়ার, অ্যাঙ্গেল কোথায় আছে? 2x স্কোয়ার। তাহলে অ্যাঙ্গেলের পাওয়ার মানে এক্স স্কোয়ার যে টার্মটা আছে, এই যে এক্স স্কোয়ার আগে, তাহলে কার ডেরিভেটিভ হবে? এই পাওয়ারটার। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কি হয় বলো? স্যার 4x 2x 2x 2x, তার মানে তুমি এক্স স্কোয়ারের, এইবার কার ডেরিভেটিভ করবে? এটার, এটার ডেরিভেটিভ 2x স্কোয়ার। তাহলে প্রথমে তুমি কার করলে বলো? এই স্কোয়ারটার, স্কোয়ারটা কার সাথে ছিল? এক্স এর সাথে ছিল। এইবার তুমি কার ডেরিভেটিভ করবে? পুরো অ্যাঙ্গেলটা, পুরো অ্যাঙ্গেলটা, পুরো অ্যাঙ্গেলটা, হ্যাঁ 2x স্কোয়ারের তুমি ডেরিভেটিভ করবে। এইবার ভালো করে বোঝো, তুমি তো এই স্কোয়ারটার ডেরিভেটিভ করে ফেলেছো, এই স্কোয়ারটার ডেরিভেটিভ তো করে ফেলেছো, তো এই স্কোয়ারটার ডেরিভেটিভ তো তুমি এখন আর করবে না। তাহলে তুমি এই 2xটাকে 2y ধরে নাও। তার মানে y মানে কি? এক্স স্কোয়ার। তার মানে কি এটার ডেরিভেটিভ করলে কি হবে? 2। বোঝা গেল? তার মানে এখানে 2 ইন্টু, দাঁড়াও এই জায়গাটা ঠিক, আমি কি বললাম আমার কথাটা বুঝো। আমাকে এমনি আগে নর্মালি তোমরা একটা কথা বলো, যদি 2x স্কোয়ার থাকে এটার ডেরিভেটিভ করলে কি হবে বলো? এটার ডেরিভেটিভ যদি করো
2 ইন্টু sir 2 into 4x হ্যাঁ 2 ইন্টু 2x 2 ইন্টু 2x হ্যাঁ, তার মানে তুমি কি করলে প্রথমে এই পাওয়ারের ডেরিভেটিভ করলে, তাহলে পাওয়ারের ডেরিভেটিভটা প্রথমে করলে তাই না, তাই পাওয়ারের ডেরিভেটিভ করলে কত হয় 2x। এইবার খালি 2টা পড়েছিল, এটা সামনে চলে আসলো, কারণ কি এটা পুরোটা মিলে তুমি ধরে নিয়েছো x, এবার এটাকে আমি y লিখেছি, xই ধরো, তার মানে পুরোটা মিলে আমি কি ধরছি x, তাহলে x এর ডেরিভেটিভ করলে তো 1 হয়, বোঝা গেল? তাহলে এটা কি হবে 2x ইন্টু 2, দেখো এই যে এটাই তো হলো। আরেকবার বলছি ভালো করে বোঝো কি বললাম, প্রথমে আমরা কার ডেরিভেটিভ করব, পাওয়ারের ডেরিভেটিভ, তাহলে এখানে পাওয়ার কি আছে 2, যখন আমি এটাকে নিচ্ছি তখন এই এক্সটা কি হচ্ছে 2x ইন্টু, এবার এইটা তো ডেরিভেটিভ হয়ে গেছে, এটার তো পুরোটা ডেরিভেটিভ, এটাকে তুমি x ধরে নাও, তাহলে 2x এর ডেরিভেটিভ করলে কি হয়, x তো থাকলো না, খালি 2 বসছে। হ্যাঁ তো এটাই করেছি আমি, ঠিক আছে? এইভাবে যদি বোঝো তাহলে পরের অঙ্কগুলো আবার সুবিধা হবে। দেখো এবার দেখো এটা হলো, এইবার তাহলে তোমার অ্যাঙ্গেলের ডেরিভেটিভ হয়ে গেল। তুমি তাহলে প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ করলে, তারপরে তুমি কি করলে অ্যাঙ্গেলের পাওয়ার, এটা অ্যাঙ্গেলের পাওয়ার, তারপরে অ্যাঙ্গেলের ডেরিভেটিভ, তারপরে অ্যাঙ্গেলের ডেরিভেটিভ শুধু 2 হলো। এবার অ্যাঙ্গেলের ডেরিভেটিভ শুধু 2 হলো তোমাদের, ঠিক আছে? আগের বার কিন্তু অ্যাঙ্গেলের ডেরিভেটিভ 2 আসেনি, এবার 2 আসলো। এইবার সাইনের ডেরিভেটিভ করলে কি হবে, cos 2x square ঠিক আছে? যদি এই জায়গাটা কনফিউশন থাকে তাহলে এই জায়গাটাকে একটা পার্টে তোমরা ভেঙে নাও, একটাই পার্ট করো এইভাবে, প্রথমে পাওয়ার, তারপরে অ্যাঙ্গেল, তারপরে ফাংশন। তাহলে অ্যাঙ্গেল বলতে এই পুরো অ্যাঙ্গেল, তাহলে এটাকে আলাদা করে লিখে এটা ডেরিভেটিভ করে নেবে। কি বললাম বুঝলে? এটাকে আলাদা করে সাইডে রাফ পেজে লিখবে, এটা ডেরিভেটিভ করলে বোঝা যাচ্ছে 2 ইন্টু 2x, তাহলে কত হচ্ছে 4x, ঠিক আছে তো? স্যার বলছি cos 2 টু দি পাওয়ার x স্কয়ার কি হলো স্যার? সাইনের ডেরিভেটিভ করলে কি হয়, cos অ্যাঙ্গেলের ভেতরে যা থাকবে সেটা তো বসে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো কি বললে? হ্যাঁ পুরো ফাংশনটা ডেরিভেটিভ হবে, এক্স্যাক্টলি। সহজ ব্যাপার, এক লাইনেই হয় এগুলো। মানে কি জানেন, আমাদের যে সহজ ব্যাপারগুলো আছে কোরিন বলে কঠিন লাগে। ওটাই আরেকটা দিব, চলো দেখো। হ্যাঁ স্যার দিন সাইন ইন্টারেস্টিং লাগে। সাইন স্কয়ার ই টু দি পাওয়ার 2x, চলো আমি কালকে বললাম না যে যাদের অঙ্ক আমি কালকে একটা ওয়ার্ড লিখেছিলাম, দেখবে গ্রুপে, যাদের অঙ্ক ভয় লাগে তারা বেশি করে আজকে ক্লাসটা করো, ভয় দূর হয়ে যেত সবার যদি সবাই করতো আজকে। চলো বলো এটা কি হবে? 2 sin e to the power 2x হ্যাঁ cos e to the power 2x, তারপর 2 e to the power 2x। একদম এক্স্যাক্টলি ঠিক আছে, ও বলে দিয়েছি একবারে। এবার তোমরা ভেঙে ভেঙে বলো সবাই। ফার্স্ট কি করব আমি, তোমরা বলো আমি করব, একজন করে বলো। ফার্স্ট স্যার 2 sin হ্যাঁ ই টু দি পাওয়ার 2x হয়ে গেল। এবার বলো এরপর স্যার অ্যাঙ্গেল, এরপরে অ্যাঙ্গেল, একদম এই অ্যাঙ্গেলে, হ্যাঁ 2 টু দি পাওয়ার 2x 2 ই টু দি পাওয়ার 2x, গুড বয়। এরপর আর সাইন হবে, তাহলে চেঞ্জ হবে cos টু দি পাওয়ার 2x। ওয়াও ওয়ান্ডারফুল, এটাই অ্যান্সার। দেখেছো কত সুন্দর? তুমি কি এগুলো আগে থেকে জানতে না, এখনই শিখলে? যে এখনই শিখলে, বাহ এত সুন্দর আনসার একবারে বলে দিলে, থ্যাংক ইউ। চলো
বলো সবাই বুঝতে পেরেছো কি হলো? এবার কি এটাকে একটু গুণ করে লিখে নাও, 2 দুগুণে 4, তারপরে এটা কি প্রথমে e টু দি পাওয়ার 2x-টাকে লেখো, তারপরে সাইনের টার্মকে লেখো, এবার কসের টার্মকে লেখো। ঠিক আছে? কারো যদি